আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ৪৫ ধরনের ত্রুটি নিয়ে চলছে ঢাকার প্রথম মেট্রো রেল। এমন একটা কথা শোনার পর এই মেট্রো রেলে যারা চলেন তাদের প্রত্যেকেরই তো ভয় পাওয়ার কথা। ৪৫ রকমের ত্রুটি নিয়ে যদি ঢাকার মেট্রো রেল চলে তাহলে যে কোনো সময় তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কয়েকদিন আগে এরকম একটা ঘটনা তো ঘটলো, কিন্তু কর্তৃপক্ষ আবার এটাও বলছে যে এর কারণে মেট্রো রেলে বড় ধরনের কোনো সমস্যা হবে না। মানে ৪৫ ধরনের ত্রুটির কারণে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তাহলে এই যে ৪৫ ধরনের ত্রুটি নিয়ে মেট্রো রেল চলছে এমন একটি কথা বলে মানুষের মধ্যে বা যাত্রীদের মধ্যে একটা কি ভীতি তৈরি করা হচ্ছে না? এই ৪৫ ধরনের ত্রুটি কী ধরনের, কেন এই ধরনের ভুল ত্রুটিগুলো হলো এবং কিভাবে মেট্রো রেল চলছে, কাদের গাফিলতি, এই বিষয়গুলো আজকের রিপোর্টে বিশ্লেষণ করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত কয়েকদিন আগে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি যে বিয়ারিং প্যাড পরে ফার্মগেট এলাকায় নিহত হয়েছেন। খুবই প্যাথেটিক ঘটনা। এর আগেও ওই একই এলাকায় অর্থাৎ ওই ফার্মগেট এলাকাতেই আবার আরও একবার বিয়ারিং প্যাড পরে গিয়েছিল। সে সময় এটি সৌভাগ্যক্রমে এটি একটা গাড়ির ছাদের উপরে পড়েছিল, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, অর্থাৎ হতাহতের ঘটনা ঘটেনি। তো এই যে ঘটনা, এটিকে কেন্দ্র করেই তদন্ত চলছে। কিন্তু তার আগেই এই যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের অনেক রকমের ত্রুটি বিচ্যুতি নিয়ে কথাবার্তা বলছেন বর্তমান এমডি। তিনি ৫ আগস্টের ঘটনা শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছেন এবং বলা হচ্ছে যে বর্তমান এমডি হচ্ছেন ভারত, হংকং, কোরিয়া, আরব, দুবাই, এরকম বিভিন্ন দেশে তিনি খুবই মেট্রো রেলে অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। এবং তিনি এখন এসে এখানে বলছেন যে এখানে নানা ধরনের ত্রুটি হয়েছে, ঠিকাদার ঠিকমতো কাজ বুঝিয়ে দেয়নি, যারা বুঝে নিয়েছেন তারাও ঠিকমতো বুঝে নেননি, বা এই মেট্রো রেলে যেই ধরনের ব্যয় হয়েছে সেই ব্যয়ে বিশ্বের সেরা মেট্রো রেল নির্মাণ করা সম্ভব। এই বক্তব্যগুলো আসছে এবং এটি নিয়ে বিশদ তদন্ত হচ্ছে। সেই তদন্তের পর সরকার ব্যবস্থা নেবে, যারা গাফিলতিতে ছিল তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টা এখন সামনে আসছে। বিষয়গুলো একটু বিশ্লেষণ করা দরকার। আমাদের মেট্রো রেল 2022 সালের 28 ডিসেম্বর যাত্রী পরিবহন শুরু করে এবং এই মেট্রো রেল নির্মাণ করেছে জাইকার অর্থায়নে পরিপূর্ণভাবে জাপানের যে কারিগরি সহায়তা বা সব কিছুতেই কিন্তু এটি কাজ করেছে জাপান। এগুলোর যে ট্রেনগুলো সেগুলোও কিন্তু আনা হয়েছে জাপান থেকে তৈরি করে। তো জাপান হচ্ছে বিশ্বে, আমরা যতটুকু জানি, যত ঘাটাঘাটি করি, বিশ্বের লেটেস্ট মডেলের যত মেট্রো আছে তাদের দেশে তারা সেটি নির্মাণ করছে। এখন সেই জাপান বাংলাদেশে এই প্রকল্পটি তৈরি করলো এবং এখানে ৪৫ ধরনের ত্রুটি রেখে জাপান এটি চালু করে দিল। এটি একটু শুনতে বেখাপ্পা লাগে। তো আমরা একটু জেনে নেই যে এই ৪৫ ধরনের ত্রুটিগুলো আসলে কি কি। এর মধ্যে বলা হচ্ছে যে সংকেত এবং টেলিযোগাযোগ কাজে ১০ ধরনের ত্রুটি আছে, বৈদ্যুতিক কাজে ১৬ ধরনের ত্রুটি আছে, উড়ালপথ এবং অবকাঠামো নির্মাণে ১০ ধরনের ত্রুটি আছে, ট্রেন এবং এর সঙ্গে বিভিন্ন যে যুক্ত ব্যবস্থা সেগুলোর মধ্যে আরও কত ধরনের ৯ ধরনের ত্রুটি আছে। এর মধ্যে বলা হচ্ছে যে ১৬টি স্টেশনের অন্তত ৮৯ জায়গায় বৃষ্টির পানি ঢোকে, মেট্রো রেলের লাইনে ব্যবহৃত কিছু যন্ত্রাংশে মরিচা ধরেছে, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা অনেকবার অকার্যকর হয়েছে, সুনির্দিষ্ট স্থানে ট্রেন থামে না, একটু এদিক ওদিক হয়, টিকিট কাটার যন্ত্রে মিনিটে ৫টি টিকিট কাটা যাচ্ছে না, টিকিট পরীক্ষার যন্ত্রে অনেক যাত্রী প্রথম দফায় বিফল হচ্ছেন, স্টেশনের লিফট ও এসকেলেটরে নানা অসঙ্গতি ও ক্ষয়, স্বয়ংক্রিয় ভাড়া আদায়ের ব্যবস্থা চাহিদা মতো মানের নয়। এই ত্রুটিগুলোর কথা বলা হচ্ছে ৪৫ ধরনের ত্রুটি। এবং ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে যে ডিএমটিসিএলের ৬৩ পৃষ্ঠার একটি নথিতে ত্রুটি ও ঘাটতির বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সেগুলো পূরণ করে দেওয়ার জন্য ঠিকাদার এবং পরামর্শক প্রতিষ্ঠানকে একাধিক চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চিঠির পরও বেশিরভাগ ঘাটতি পূরণ হয়নি, কিছু ত্রুটি সারিয়ে দেওয়ার জন্য আবারও চিঠি লেখা হয়েছে। এই বিষয়গুলো সামনে আসছে এবং বলা হচ্ছে যে এই ত্রুটিগুলোর কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্ভাবনা নাই, যদিও বিভিন্ন সময়ে মেট্রো রেল বন্ধ হয়ে গেছে এবং এটি 20 মিনিট থেকে শুরু করে 22 ঘন্টা পর্যন্ত এটি বন্ধ হয়েছে, এমন
রেকর্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ৪৫ ধরনের ত্রুটির কথা বলা হয়েছে, সেই ত্রুটিগুলো আসলে কোন লেভেলের? এখন ছাদের উপর দিয়ে পানি পড়ে, এইটা একটা ত্রুটি। তারপরে এসকেলেটর ঠিকমতো চলে না, এটা একটা ত্রুটি। মেশিন ঠিকমতো ওই টাকা মানে টিকিট কাটতে গেলে ঝামেলা হয়, এইটা একটা ত্রুটি। আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, এমনও মানুষ গেছে যে মেট্রো রেলে এমনও আছে যে এই টিকিটের যে ভেন্ডিং মেশিন সেটার ভিতরে ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে দেখেছে যে টিকিট বের হয় কিনা, তাহলে সেখানে ওই মেশিনের কি হতে পারে। এরকম নানান রকমের সমস্যা আমাদের মধ্যে আছে। এসকেলেটরগুলো বাইরে এটা যথাযথভাবে মেনটেনেন্স হয় কিনা, পরিষ্কার করা হয় কিনা, বৃষ্টির সময় পানি ঢুকে যাচ্ছে এসকেলেটরে, পানি নিয়ে মানুষ যে ঢুকছে সে সময় যে এটি নষ্ট হবে সেই সুরক্ষাটা আমরা কতটা দিচ্ছি বা সেই সুরক্ষা আছে কিনা সেটি নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই বা দেখছি না সেই ধরনের কথাবার্তা। তো এই আলোচনায় আরও একটা বিষয় জোরালোভাবে আনা দরকার, সেটি হচ্ছে যে এই যে মেট্রো রেল, সেই মেট্রো রেল হচ্ছে আমাদের দেশে আমরা প্রথমবার পরিচালনা করছি, এবং এই যে মেট্রো রেল এখন যারা পরিচালনা করছেন, এই পরিচালনায় যারা আছেন তারা সবাই কিন্তু আমাদের দেশের নাগরিক, এবং আমাদের জনবল দিয়েই কিন্তু এখন মেট্রো রেল চলছে। এখন কথা হচ্ছে যে আমরা এই যে আধুনিক মানের মেট্রো রেল চালাচ্ছি, জাপান তৈরি করেছে, এবং সেই যে কাজটা সেটা আমরা কতটুকু প্রপারলি বুঝে নিয়েছি, এবং আমাদের যে মানুষজন এটি চালাচ্ছে সেটি আমরা কতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছি সেই বিষয়টা কিন্তু বোঝার দরকার আছে। আমরা তো এখনও পর্যন্ত এই মেট্রো রেল চালানোর মতো নিজস্ব ক্যাপাসিটি একেবারে পরিপূর্ণভাবে অর্জন করতে পারি নাই। আবার আমাদের এই যে মেট্রো রেল চলছে, এই মেট্রো রেল যেই ধরনের মেনটেনেন্স হওয়ার কথা, আমরা কি একবারও প্রশ্ন করে দেখেছি যে গত ১-১.৫ বছর ধরে সেই মেনটেনেন্সটা আদৌ হয় কি না? আমি প্রতিদিন এই মেট্রো রেলে চলাচল করি, নানা রকমের বিষয় চোখে পড়ে। তো সেই যে মেনটেনেন্স যেটি মূল জিনিস, সেই জিনিসটিকে আপনি যদি না করেন তাহলে এরকম ৪৫ ধরনের না আরও ধরনের নতুন নতুন ত্রুটি আসতে পারে। এইখানে মেনটেনেন্স যদি রেগুলার থাকে তাহলে এই ত্রুটি হবে, এই ত্রুটি সারাতে হবে। আপনি এসকেলেটর নষ্ট হতে পারে, আপনার লিফট নষ্ট হতে পারে, আপনার ভেন্ডিং মেশিন নষ্ট হতে পারে, এটি ইলেকট্রনিক যেহেতু ডিভাইস, এগুলো নষ্ট হতে পারে, সেগুলো মেরামত করতে হবে, মেনটেনেন্স করতে হবে। এটি খুব সিম্পল হিসাব। ফলে এই যে এত রকমের মানে এই ভয়, ৪৫ ধরনের ত্রুটি, এগুলো শুনলেই কেমন জানি মনে হয় যে তাহলে আমাদের মেট্রো রেলে বোধহয় চড়াটাই একটা বিরাট অনিরাপদ কাজ হয়ে যাবে, বা যারা তৈরি করেছে তারা বোধহয় খুব বড় ধরনের, মানে জাপান হয়তো এটি খুব বেশি ভালো বোঝে না এই মেট্রো রেল কীভাবে চালাতে হয়। ফলে এই যে বলছেন যে অনেক খরচ বেশি করে আমাদের মেট্রো রেল কাঙ্ক্ষিত মানের হয় নাই, তো এখন আমার কাছে যেটি মনে হয় যে আরও ৩-৪টা লাইন হওয়ার কথা। লাইন 1 তো এটি একেবারে কাজ শুরু হয়ে যাওয়ার গেছে, তো সেই লাইনটার কিন্তু এখন মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু করতে পারছেন না, এখনও পারা যায় নাই, ঠিকাদার পাওয়া যাচ্ছে না যতটুকু শুনেছি, এবং এটির খরচ কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে যতটুকু শুনেছি। তো এখনকারতেই যদি খরচ দ্বিগুণ হয়ে যায়, আবার যদি নির্মাণের জন্য লোকও না পাওয়া যায়, নিশ্চয়ই বর্তমান সরকার, আমি মনে করি যে যারা এর সাথে এখন যুক্ত আছেন তারা আগের চেয়ে অনেক বেশি ক্যাপাবল, এবং তারা আগের চেয়ে কম খরচে না হোক, আগের খরচে অন্তত বিশ্বমানের যেই মেট্রো রেল সেটি তৈরি করবেন, এটি আমরা জনগণ হিসাবে প্রত্যাশা করি, এবং সেটি হলে কিন্তু মানুষ আপনাদেরকে অনেক বেশি বাহবা দিবে, এবং বাংলাদেশকে নিয়ে মানুষ গর্ব করবে, আপনাদেরকে নিয়েও গর্ব করবে। আমরা আশা করছি যে আমাদের মেট্রো রেল ভবিষ্যতে সেই জায়গায় যাবে, এবং আমাদের এই ত্রুটিগুলো সারিয়ে উঠে ধীরে ধীরে আমাদের লোকজনই মেট্রো রেল ভালোভাবে বুঝে নেবে, সেটি প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।